মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত কি আরেকটু হলেই বিশ্বযুদ্ধের রূপ নিতে পারত? ইরানের পক্ষে কি সরাসরি যুদ্ধের ময়দানে নামত বন্ধু রাষ্ট্র চীন, রাশিয়া এবং তুরস্ক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এমনটাই। ট্রাম্পের ভাষ্য, তার ব্যক্তিগত অনুরোধের কারণেই বিশ্বের তিন প্রভাবশালী নেতা শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়াননি। সম্প্রতি ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন ছিল যে কোনো সময় সংঘাত আরও বড় আকার নিতে পারত। বিশেষ করে তুরস্ককে নিয়ে তিনি আলাদা করে মন্তব্য করেন। তার ভাষায়, প্রেসিডেন্ট এরদোগান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তিনি এতে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। ট্রাম্প বলেন, এরদোগান ইসরায়েলের সমর্থক নন, ফলে আঞ্চলিক উত্তেজনা বাড়লে তুরস্ক ইরানের কাছাকাছি অবস্থান নিতে পারত। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এরদোগানকে যুদ্ধের বাইরে থাকতে অনুরোধ করেছিলেন এবং তুর্কি নেতা সেই অনুরোধ রেখেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে চীনকে ঘিরে, কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের ওপর চীনের নির্ভরতা দীর্ঘদিনের। বিশেষ করে ইরান সহ অঞ্চলটির বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে বেইজিং। এমন পরিস্থিতিতে সংঘাত যদি দীর্ঘায়িত হতো, তাহলে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি অনুরোধ করেছিলেন যেন চীন এই সংঘাতে না জড়ায়। তার কথায়, শি জিনপিং সেই অনুরোধ গ্রহণ করেছেন এবং নিরপেক্ষ অবস্থানে থেকেছেন। এরপর আসে রাশিয়ার প্রসঙ্গ। ইরানের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত রাশিয়া সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের সহযোগিতা বহুবার আলোচনায় এসেছে। ফলে অনেক বিশ্লেষকের ধারণা ছিল, পরিস্থিতি আরও খারাপ হলে রাশিয়া কূটনৈতিক এবং সামরিকভাবে আরও দৃশ্যমান ভূমিকা নিতে পারে। কিন্তু ট্রাম্পের দাবি, পুতিনও সরাসরি সংঘাতে জড়াননি। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে, তবুও তিনি যুদ্ধের বাইরে থেকেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই তিন দেশের কোনো একটি যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ত, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারত। তখন শুধু ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকত না সংকট, বরং বিশ্বের কয়েকটি বড় শক্তিও মুখোমুখি অবস্থানে চলে যেতে পারত। যদিও বেইজিং, মস্কো কিংবা আঙ্কারা কোনো পক্ষই ট্রাম্পের এই বক্তব্যের সত্যতা নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি, তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়কেরা। আর পর্দার আড়ালে চলতে থাকে এমন সব কূটনৈতিক যোগাযোগ যার অনেক কিছুই সাধারণ মানুষের সামনে আসে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ট্রাম্পের এই বক্তব্য সেই অদৃশ্য কূটনৈতিক লড়াইয়েরই নতুন এক ঝলক দেখালো। আর যদি তার দাবি সত্যি হয়ে থাকে, তাহলে হয়তো বিশ্ব আরেকটি বড় আন্তর্জাতিক সংঘাতের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি এড়ানো সম্ভব হয়েছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।